নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সুজি লাড্ডু। এই লাড্ডুটা দারুণ টেস্ট হয়, ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সুজি লাড্ডু বানানোর জন্য প্রথমে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুট, কুচি করে রাখা 3 চামচ আমন্ড বাদাম, আর দিয়ে দিব 2 চামচ কুচি করে রাখা কাজু, অল্প একটু পেস্তা কুচি দিয়ে দিব। এবার ঘিয়ের সাথে ড্রাই ফ্রুটগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দিয়েছি। 1 মিনিট ড্রাই ফ্রুটগুলো নাড়াচাড়া করে ভেজে নিব। ড্রাই ফ্রুট থেকে ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দিব অল্প পরিমাণে কিশমিশ। কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিব। তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিব। এই দেখুন, আমি সব ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিব 1 কাপ মতো সুজি। সুজিটা দিয়ে নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিব। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে সুজিটা ভাজতে হবে। আর খেয়াল রাখতে হবে সুজিটা যাতে লাল না হয়। সুজিটা লাল হয়ে গেলে লাড্ডুর স্বাদটা ভালো লাগবে না। সুজিটা আমি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিব। আর সুজিটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি সুজিটা ভাজতে হবে। সুজিটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। সুজিটা দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সুজিটা দেখুন আগের থেকে অনেকটা ফুলেছে। এবার এর মধ্যে 3-4 চামচ দিয়ে দিব শুকনো নারকেল কোড়া। শুকনো নারকেলটা আমি গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়েছি। সুজির সাথে নারকেল কোড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের যদি নারকেল পছন্দ না হয় তাহলে ব্যবহার করবেন না, তবে শুকনো নারকেলটা দেওয়ার কারণে লাড্ডুর টেস্ট ভালো লাগবে। তবে চেষ্টা করবেন শুকনো নারকেলটা দেওয়ার। সুজির সাথে নারকেলটা 1 মিনিট ভেজে নিব। নারকেলটা বেশিক্ষণ ভাজবো না, তাহলে নারকেলটা লাল হয়ে যাবে। সুজি আর নারকেলটা আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দারুণ একটা গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দিচ্ছি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার চিনির সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনির গুঁড়োটা হালকা মেল্ট হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 থেকে 2 চামচ মতো দুধের সর। দুধের সরের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধের সর দিয়ে সুজিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ মতো দুধ। দুধের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধ দেওয়ার কারণে সুজিটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। দুধ দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দুধ দেওয়ার কারণে সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই লাড্ডুটা খেতে দারুণ টেস্ট হয়। যখন এই লাড্ডুটা খাবেন তখন মনে হবে না যে এটা সুজির লাড্ডু। সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। 4-5টা এলাচকে আমি ছাড়িয়ে অল্প চিনির সাথে গুঁড়ো করে নিয়েছি। এলাচের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। সুজিটা আমার রান্না হতে 3-4 মিনিট সময় লেগেছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে সুজিটা রান্না করতে হবে। 4 মিনিট পরে দেখুন কড়াই থেকে সুজিটা ছেড়ে আসছে। সুজিটা খুব ভালো রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সুজিটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। সুজিটা আমি একটা থালায় তুলে নিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে সুজিটাকে এভাবে ছড়িয়ে দিব। ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রেখে দিব এভাবেই। 5 মিনিট পরে দেখুন সুজিটা জমাট বেঁধে গেছে। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে সুজিগুলো ভেঙে গুঁড়ো করে দেব। সব সুজিগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। সুজিগুলো দেখুন দানা দানা আর ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে ড্রাই ফ্রুটের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখান থেকে কিছুটা পরিমাণে সুজি নিয়ে হাতে চেপে চেপে গোল আকারে লাড্ডুর মতো শেপ দিয়ে বানিয়ে নিব। এই দেখুন আমি একটা লাড্ডু বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। লাড্ডুটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও হয় অপূর্ব। এই লাড্ডুটা বানিয়ে 2 মাস স্টোর করে খেতে পারেন। এই লাড্ডুটা নরম মোলায়েম আর দানা দানা হয়।
দেখুন একইভাবে সব লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। আমার এই সুজি লাড্ডু রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কি সুন্দর দানা দানা ভাব আছে।